গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি, লেখা মারিয়া মিম, ছদ্মনাম, পর্ব সংখ্যা 15। দিন যায়, মাস যায়, যায় বছর, প্রকৃতি পাল্টায় তার রূপ। আমাদের এই প্রিয় জন্মভূমিতে 6টি ঋতুর আবর্তন ঘটলেও প্রভাব দেখা দেয় 3টি: গ্রীষ্ম, বর্ষা আর শীত। এখন প্রকৃতি পুরো দুস্থ শীতের চাদরে নিজেকে মুড়িয়ে নিয়েছে। কুয়াশা আচ্ছন্ন হয়ে আশেপাশে চারপাশ দৃষ্টি নিকটে থাকা বস্তু অদৃশ্যমান। এরই মাঝে কম্বল মুড়ি দিয়ে প্রশান্তির ঘুমের রাজ্যে ডুবে আছে প্রিয়। তাকে থেকে একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো। সেটা পূরণ করতেই সব জানালার পর্দা সরিয়ে দিই। তারপর খুব সাবধানে একটা রুমাল ভিজিয়ে নিয়ে কম্বল উঠিয়ে প্রিয়কের মুখের উপর বিন্দু বিন্দু পানির ফোঁটা ফেলি। 2-1 ফোঁটা পড়তেই লাফিয়ে ওঠে প্রিয়, আর আমি উচ্চস্বরে হেসে উঠি। প্রিয়ক রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এসব কি ছেলে মানুষই প্রিয়তা? পাগল হয়ে গেলি নাকি? তারপর মুখের উপর পড়া পানির বিন্দুগুলো মুছে নেই, আর আমি তখনও হেসে চলেছি। এরপর হুট করে প্রিয়ক আমাকে বেডে ফেলে দিয়ে সেই ভেজা রুমাল আমার সারা মুখ গলায় লাগিয়ে দেয়। হঠাৎ এমন হয় আমি ঘাবড়ে যাই। শীত শীত অনুভূতি হতে প্রিয়ককে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইলে আমার দুহাত নিজের হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে আর বলল, দেখ এবার কেমন লাগে। কেমন লাগছিল তো তা বুঝতে পারছিলাম না। অদ্ভুত এক অনুভূতি, অস্থির লাগছিল। তার দিকে তাকানোর সাহস হচ্ছিল না। দৃষ্টি নামিয়ে নিই, ঠান্ডা অনুভূতিও ততক্ষণে কেটে গেছে। আর চোখে তার দিকে তাকিয়ে দেখলাম সে তাকিয়ে আছে। প্রিয়ক মৃদুস্বরে বলল, প্রিয়তা। প্রিয়কের ডাকে তার দিকে ফিরতেই সে নিশালো কণ্ঠে বলল, এমন পাগলামি আর করিস না। এই পাগল একবার পাগলামি শুরু করলে তখন কিন্তু খুব করে পস্তাতে হবে। যা সহ্য করতে পারবি তো? প্রিয়কের কথার অর্থ খুব ভালো করে অনুভব করতে পারছি আমি। হালকা লজ্জাভাব এসে ভর করে নিজেকে কম্বলের মাঝে লুকিয়ে নিই। প্রিয়ক আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে যায়। প্রিয়ক যেতে আমি নিচে চলে আসি। শীত মানে এক অন্যরকম আনন্দ। চারদিকে নানা রকম পিঠা বানানোর ধুম পড়ে, হরেক রকমের মজার মজার পিঠা। সেই সাথে আছে বাহারি সব খাবার, যা দেখে মনটা নেচে ওঠে। শুধুমাত্র এই একটি কারণে শীত আমার পছন্দের একটি ঋতু। তবে এই সময়ে কষ্ট লাগে সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য, যা এই শীতের তীব্রতা সহ্য করেও পড়ে থাকে রাস্তার অলিতে গলিতে। একটা পাতিল কাপড় পর্যন্ত থাকে না অনেকের কাছে। তাদের জন্য শীতটা বড্ড কষ্টের। গরমে তাও সহ্য করতে পারলেও শীতের তীব্রতা যত বাড়ে মানুষের কষ্টের পরিমাণ তত বাড়ে। এত কষ্ট সহ্য করে বেঁচে থাকার লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা চালায়। তাই তো নিজের অবস্থানের কথা মনে করে মহান রব্বুল আলামিনের কাছে বারবার শুকরিয়া আদায় করি, আর প্রার্থনা করি ওই সব মানুষগুলোর জন্য। আপি, আপি, কি ভাবছো তুমি? হঠাৎ ডাকে হুঁশ ফিরে আমার। পুনম আমার গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি হাঁটু ভেঙে ওর সামনে বসে পড়লাম। কই কিছু না তো, বাট আমার বারটা আজ এত তাড়াতাড়ি উঠেছে কেন? মুখটা ছোট করে পুনম বলল, আব্বু উঠিয়ে দিয়েছে। বুঝতে পারলাম জোর করে উঠানো হয়েছে ওকে। ওর মন খারাপ দূর করতে বললাম, চলো আমরা ছাদে যাই, দোল খাবো। ইয়ে বলেই লাফিয়ে উঠলো। পুনমকে নিয়ে ছাদে চলে এলাম। আসার আগে রুমের দিকে তাকিয়ে দেখিয়ে নিয়েছিলাম প্রিয় বেরিয়েছে কিনা। না, বের হয়নি। আর মামনি তখন বিভিন্ন রকম পিঠা বানানোয় ব্যস্ত। ছাদে এসে পুনমকে দোলনায় বসিয়ে দোল দিতে থাকি। প্রতি দোলে একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমাদের। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এক শীতল স্রোত বয়ে যায় কানের নিচ থেকে ঘাড়ে। থমকে যাই আমি। না, এটা প্রকৃতির শীতলতা নয়, অন্য শীতলতা। পিছনে ফিরতে গেলে মৃদু কণ্ঠে শুনতে পাই, তোকে ছোঁয়ার অধিকার শুধু আমার। এই বাতাস কেন? কাউকে সেই অধিকার দেইনি আমি। থমকে যাই আমি, থেমে যায় আমার হাত। অন্য কিছু ফিল করতে পারছিলাম না। মানুষটা দিন দিন কেমন যেন হয়ে উঠেছে। তার পাগলামি বেড়েছে বেড়েছে আমাকে নিয়ে তার অনুভূতিগুলো। এরই মাঝে পিছন থেকে আমার দু হাতের উপর নিজের দু হাত রেখে হালকাভাবে দোলনায় দোল দেয়। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, আই লাভ ইউ প্রিয়তা। বলে কানের লতিতে হালকা বাইট দিয়ে মৃদু হেসে নিচে চলে যায়। আর আমি সেখানে থমকে থাকি। রন্ধে রন্ধে বয়ে চলেছে এক অন্যরকম শিহরণ। ফাইনাল পরীক্ষার শেষ দিন আজ। সব পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হল থেকে বের হতে দেখলাম প্রিয়ক দাঁড়িয়ে আছে, তবে আজ গাড়ি নিয়ে আসেনি। আমি প্রিয়কের কাছে যেতেও একটা রিক্সা ডেকে তাতে আমাকে উঠতে বলে নিজে উঠে পড়ে। আমি উঠে বসে তাকে বলি, আজ গাড়ি আনুনি কেন?
রিকশায় ঘুরবো তাই। অনেক দিন হলো রিকশায় যাওয়া হয় না। আসলেই তাই। লাস্ট কবে গেছি জানা নেই, তাই আর কথা বাড়ালাম না। প্রিয়ক আমাকে নিয়ে একটা পার্কে আসে। চারপাশটা খুব সুন্দর করে সাজানো। বিভিন্ন রং বেরঙের দেশি বিদেশি প্রজাতির ফুলে ছেয়ে আছে চারপাশ। এর মাঝে কেউ হাঁটছে তো কেউ পার্কে থাকা বেঞ্চে বসে গল্প করছে। কিছু বাচ্চারা দৌড়াতে ব্যস্ত, তাদের সাথে ছুটছে তাদের মা। প্রিয়ক আমাকে নিয়ে হেঁটে চলেছে চারপাশে, তবে বাচ্চাদের সাথে তাদের মাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। আম্মিকে এই মুহূর্তে খুব মনে পড়ছে। মাঝে মাঝে কথা হলেও দেখি না অনেক দিন হলো। ওই ঘটনার পর আর মাকে দেখার সুযোগ হয়নি। হুট করেই কান্না পাচ্ছিল আমার। এই প্রিয়তা, কি ভাবছিস বলতো? প্রিয়কে ডাকে তার দিকে ফিরে তাকায়। আমার মলিন মুখ দেখে তার চোখ ছোট হয়ে এলো। আমার গালে হাত রেখে অস্থির হয়ে বলল, খারাপ লাগছে? কি হয়েছে বল। খারাপ লাগলে চল বাসে চলে যাব। আম্মিকে খুব মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে আম্মিকে। আমি আস্তে করে বললাম, প্রিয়ক আমার কথায় মৃদু হেসে বলল, তাহলে সামনে তাকা। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আবার সামনে তাকালাম। আমাদের থেকে 2-3 হাত দূরে আম্মি দাঁড়িয়ে আছে। আম্মিকে দেখে যে জড়িয়ে ধরি। আম্মি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সারাটা বিকাল আম্মির সাথেই ছিলাম আমরা। সন্ধ্যা নামার পূর্বেই আম্মিকে পৌঁছে দিয়ে আসি। তবে সে বাসায় যাওয়ার সুযোগ নেই। আম্মিকে পৌঁছে দিয়ে প্রিয়ক আমাকে সে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। এখান থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য যেন চোখ জুড়ে দেয়। সূর্যের লাল কমলা মিশ্রিত রূপ এক অন্যরকম রূপ সৃষ্টি করে, যা এই মুহূর্তে প্রিয়কের বুকের সাথে মিশে অনুভব করছি। প্রিয়ক পিছন থেকে দোহাতে জড়িয়ে রেখেছে, তার হাত দুটি আবদ্ধ হয়ে আছে আমার নিতম্বে। আমার কাঁধে মুখ রেখে সূর্যাস্ত দেখতে ব্যস্ত মানুষটা, হয়তোবা আমাকে দেখতে। সময় যাকে চাইলেও নিজের করে রাখা যায় না, সে তার মতো বয়ে চলে অবিরাম ধারায়। ঠিক তেমনি শীত কেটে গিয়ে প্রকৃতিতে নেমে এলো বসন্তের ছোঁয়া। নতুন সাজে মুখরিত হয়ে উঠল ধরণী। নানান সাজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে ব্যস্ত প্রকৃতিপ্রেমীরা। প্রেমিক যুগল ব্যস্ত তার মনের মানুষটির মন রাঙাতে, কেউ বা ব্যস্ত তার অভিমানী প্রেয়সীর মান ভাঙাতে। একগুচ্ছ কৃষ্ণচূড়া লাল রঙে আর হাত ভর্তি কাচের চুড়ি, সেদিকেই অপরূপ দৃষ্টিতে চেয়ে তাকে প্রেমিক পুরুষটি। বাসন্তী রঙে সবাই নিজেকে সাজালেও প্রেমিক পুরুষটির কাছে তার প্রেয়সী যেন সবচেয়ে মোহনীয়। প্রিয়কের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে পিচ ঢালা পথে প্রেমিক যুগলে হাতে হাত রেখে চলার দৃশ্য দেখে চলেছি আমি। এমন সময় পিছন থেকে প্রিয় মানুষের ছোঁয়া নিজের ঢোকালে পেতেই আপনা আপনি আমার হাত সেখানে চলে গেল। প্রিয়ক দু হাতের রং নিয়ে তা আমার গালে লাগিয়ে দিয়েছে। তারপর নিজের আমার গালের সাথে নিজেকে মিশিয়ে নিজেকেও রাঙিয়ে নিয়েছে। তাতে লজ্জা পেলাম আমি। প্রিয়কর বাহুবন্ধনে আমাকে আবদ্ধ করে নেয়। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, এখন নিজেকে এই রঙে রাঙিয়ে দেন। আর তো 5 দিন, তারপর আমার রঙে রাঙাবো। লজ্জায় মাথা নুয়ে নিই আমি। প্রিয়ক আমার চিবুক ধরে উঠিয়ে তার ওষ্ঠ ছোঁয়ায় আমার ওষ্ঠে। চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। দু হাতে শক্ত করে চেপে ধরি নিজের শাড়ির আঁচল। আর 5 দিন পর আমাদের বিয়ে। এবার আর কোনো জোর করে নয়, বরং স্বেচ্ছায়, দুজনের সম্মতিতে বিয়ে। থাকবে না নিজেদের মধ্যে আর কোনো সংকোচ। ভাবতেই অদ্ভুত অনুভূতি ভিতরটা দখল করে নেয়। এর মাঝে প্রিয়ক আমাকে ছেড়ে ভিতরে চলে যায়। একটু পর ফিরে আসে একটু ফুলের গাজরা নিয়ে। তা খুব যত্ন করে পরিয়ে দেয় আমার খোঁপায়। পুরানো, একদম পারফেক্ট আমার বসন্ত কন্যা। চলবে।